নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অনিয়ম, শৃঙ্খলহীন পরিবেশ ও পর্যাপ্ত শিক্ষক সংকটের প্রতিবাদে মানববন্ধন করে স্টুডেন্ট অব নজরুল একাডেমি হাই স্কুল ফোরাম। সোনাইমুড়ি থেকে আমিনুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আজ 13ই মে সকাল 11টায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আমিষাপাড়া ইউনিয়নের পদিপাড়া নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট অব নজরুল একাডেমি ফোরামের সহসভাপতি জনাব মোর্শেদ আলমের নেতৃত্বে প্রায় সকল শ্রেণী কার্যক্রম পরিদর্শন করে জানা যায়, শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম ও শিক্ষকদের প্রতি অসন্তুষ্টি ভাব প্রকাশ করে। এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব দুলাল হোসেন ফারুক জানান, প্রতিষ্ঠানটি প্রায় 20 বছর ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত, ফলে ক্লাস কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটে আসছে। জানা যায় এসব সমস্যার কারণ চাহিদার তুলনায় শিক্ষক সংকট, স্কুলে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা না থাকা, স্কুলের সুনির্দিষ্ট এরিয়া সংকট, অভিভাবকদের সদিচ্ছার অভাব, স্কুল যেখানে 14-15 জন শিক্ষক থাকার কথা, আমরা আছি গেস্ট সহ মাত্র 8 জনই বলছি। তাইলে আমার অর্ধবর্তী শিক্ষক নাই, এদেরকে দিয়ে আমি যাই হোক যেভাবে ক্লাস চালাই নিতেছি। যে সরকার আমাদেরকে নতুন ক্যারিকুলাম অনুযায়ী যে ক্লাস রুটিন দিছে, সেটাতে যাই ক্লাস রুটিনের কারণে আমার যে ক্লাসগুলো মেনটেন করতে খুবই অসুবিধা হতেছে ওই শিক্ষক সংকটের কারণে। যার কারণে টাইম মতো হয়তো স্যাররা ক্লাসে বুঝতে পারে না, একটা ক্লাস থেকে বাইরে হই আরেকটা ক্লাসে যাইতে কোনো কারণে দৈব কারণে অনেক সময় সমস্যা, অনেক সময় যে ছাত্রই কোনো সমস্যা থাকলে ক্লাসের বাইরে এগুলো কথা বলতে হয়তো দেরি হয়। ক্লাস কার্যক্রম পরিদর্শনের পূর্বে স্টুডেন্ট অব নজরুল একাডেমি হাই স্কুল ফোরামের উদ্যোগে মানববন্ধনে উক্ত ফোরামের সহসভাপতি জনাব মোর্শেদ আলম বলেন, উক্ত প্রতিষ্ঠানে বিগত কয়েক বছর থেকে প্রধান শিক্ষক না থাকায় সুষ্ঠু পাঠ পরিকল্পনায় যথাযথ হচ্ছে না। এজন্য তিনি উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি স্কুলের নির্মাণ শেষ করার দাবি তোলেন। এই যে আপনাদের একটা ভবন দেখালাম, এই ভবনের ভবন কাজ আজকে 6টা বছর সরকার কিভাবে কাকে জবাবদিহি করবে আমরা জানি না। আমরা পাবলিক, আমরা কিছু বলতেও পারি না, কাকে বলবো বলার কোনো পরিবেশ নাই, কোনো অবস্থান নাই। এই জন্য আমরা এই ভবনটা এই যে 4তলা ভবনটা নির্মাণ কাজ এতটাই নির্মাণের হয়েছে যে আমরা আসলে বুঝতে পারি না ইঞ্জিনিয়ার আসে কি আসে না, অথবা কি করে না সেটা আমরা জানি না। তবে এগুলো দেখার মতো আমাদের কেউ নাই, হয়তো আছে যারা আছে তারা হয়তো পকেট বাড়ি করার জন্য আছে বা বাড়তি কিছু করার পরিবেশ নাই তাদের কাছে। আরেকটা হচ্ছে বিদ্যালয় নিয়ন্ত্রণ দিবস শৃঙ্খলা। এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, সদস্য ও অভিভাবকবৃন্দ। মানববন্ধনে 13 দফা দাবি উপস্থাপন করা হয়: সুষ্ঠু শিক্ষার পরিবেশ, সাংস্কৃতিক ও বিনোদনমূলক পরিবেশ, বিদ্যালয় নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, বিদ্যালয় সুষ্ঠু ম্যানেজমেন্ট, নিয়মিত অভিভাবক সমাবেশ, বিদ্যালয়ের ক্যাম্পাস সুসজ্জিত ও পরিবর্ধন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য বাৎসরিক শিক্ষা সফর, খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, বিদ্যালয়ে স্থানীয় প্রধান শিক্ষক, শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধিকরণ, বিদ্যালয় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ, শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সর্বশেষ মানববন্ধনে অংশগ্রহণকারী সবাই উক্ত সমস্যা সমাধানে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার অনুরোধ করে আগামীর প্রজন্মকে রক্ষার আহ্বান জানান। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।